আসসালামু আলাইকুম। ভোটের দিনে কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে মুসলমানদের আক্রমণ বিজেপির। দর্শক বুঝতেই পারছেন যে প্রায় প্রতিদিনই একেবারেই সরাসরি আক্রমণ করা হচ্ছে এবং সেই সাথে কংগ্রেসকে বলি দেওয়া হচ্ছে, কংগ্রেসকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু মূল লক্ষ্য কিন্তু মুসলমানরা। আজকে অফিসিয়াল একেবারেই তাদের টুইটে সেই বিষয়টি সামনে এনেছে। রয়টার্স এই রিপোর্টটি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমর্থন করেই এবার মুসলমানদের আক্রমণ করেছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন আজ শুক্রবার প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে তারা মুসলমানদেরকে আক্রমণ করল। বিজেপির অফিসিয়াল এক্স সাবেক টুইটার পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে কংগ্রেসকে আক্রমণ করা হয়। আগের ধারাবাহিকতায় বিএনপি আজকের আক্রমণেও মুসলমান ইস্যু ব্যবহার করেছে। বিজেপির পোস্টে বলা হয়, 2009 সালের এপ্রিলে লোকসভা নির্বাচনের সময় তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার বক্তব্যে বলেছিলেন, ভারতে সংখ্যালঘুদের বিশেষ করে দরিদ্র মুসলমানদের দেশের সম্পদের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত। মনমোহন সিংয়ের এই দ্ব্যর্থহীন বক্তব্য কংগ্রেসের মিথ্যা গুজব এবং তার আগের বিবৃতির বিষয়ে দলটির ব্যাখ্যাকে খারিজ করে দেয়। বিজেপির পোস্টে বলা হয়, এটি তাদের দাবিকে সমর্থন করে যে মুসলমানদের প্রতি অগ্রাধিকারমূলক আচরণ কংগ্রেসের একটি স্পষ্ট নীতি। সংরক্ষণ কোটা থেকে সম্পদ সবকিছুতেই মুসলমানদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে কংগ্রেসের মানসিকতার আরও প্রমাণ হাজির করে এই বিষয়টি। তার মানে বুঝতে পারছেন দর্শক, মানে একেবারে অফিসিয়ালি তারা প্রমাণ করার চেষ্টা করছে যে কংগ্রেস মুসলমানদেরকে অগ্রাধিকার দিতে চায়, যেটা উচিত না। তাহলে এটা কি সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে মুসলমানদেরকে যথাযথ মর্যাদা দিচ্ছে বিজেপি তার এই পোস্টের মধ্য দিয়ে, নাকি অন্য সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে এক ধরনের উস্কানি বা সুড়সুড়ি দিচ্ছে? এবং এর মূল কাজটাই হচ্ছে ভোট ব্যাংক, অর্থাৎ হিন্দুরা যাতে দলে দলে ভোট দেয় বিজেপিকে, সেই কারণে এই উস্কানিগুলো দেওয়া হচ্ছে বলে অনেকে মনে করেন। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে এবার 18তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট 7 দফায় এই ভোট হচ্ছে। প্রথম দফায় ভোট হয় 19 এপ্রিল, আজ হচ্ছে দ্বিতীয় দফার ভোট। আজ ভোট হচ্ছে লোকসভার 88টি আসনে। প্রথম দফার ভোটের পর প্রথমে রাজস্থানের বাঁশবাড়া এবং পরে উত্তরপ্রদেশের আলিগড়ের জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ আনেন ক্ষমতাসীন দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে বলেছে, ক্ষমতায় এলে তারা দেশের মানুষের কষ্টার্জিত সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে ভাগ বিলিবটরা করে দেবে। এই অভিযোগ করার সময় মুসলমানদের অনুপ্রবেশকারী বলেন মোদী। দর্শক বুঝতে পারছেন, একে তো মুসলমানদেরকে লক্ষ্য করে মানে এক ধরনের তাচ্ছিল্য বা কেন গুরুত্ব দিচ্ছে কংগ্রেস, এটা তার ক্ষোভ। অন্যদিকে তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবেও বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে তিনি বলেছেন যে এই মুসলমানরা এবং রোহিঙ্গারা হচ্ছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। সুতরাং এটা পরিষ্কার যে মানে ভারতের মাটিতে বিজেপি যত বেশি শক্তিশালী হবে, তত বেশি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে মুসলমানদের জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।